5 জানুয়ারি নির্বাচনের আগে রাজনৈতিক টেবিলে বহুল আলোচিত বিষয় ছিল প্রধান দুই দলের সংলাপ। দুই নেত্রীর মধ্যে হয় ফোন আলাপও। বিএনপি বা খালেদা জিয়ার পক্ষে সংলাপের জন্য পূর্ব শর্ত দেয় তা এগোয়নি বলে অভিযোগ ছিল সরকারের। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন। তারপর ব্যাপক সহিংসতা, এতে রাজনীতির মাঠে কোণঠাসা হয়ে পড়ে বিএনপি। এবার একের পর এক গুপ্ত হত্যা। লন্ডনে বসে আবারও জাতীয় সংলাপের দাবি জানালেন খালেদা জিয়া। দেশের বিশিষ্ট নাগরিকরা বলছেন এই প্রস্তাব বিবেচনায় নিলে সমাধান বেরও হতে পারে। সংলাপ করে যদি এটাকে কমানো যায় তাহলে সরকারের এই অফারটা নেওয়া উচিত। যে কোনো সময় ঝগড়াঝাটি করাচ্ছে, সংঘর্ষ করাচ্ছে, সংলাপ শ্রেয়। সংলাপের সব রাস্তা বন্ধ, তখন লোকে শক্তি প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়। তো আমরা এখন সংলাপ না হলে ওই পথে চলে যাওয়ার আশঙ্কা করছি। খালেদা জিয়ার এই হঠাৎ সংলাপের আহ্বানের উদ্দেশ্য কি তা বিবেচনায় না নিয়ে আলোচনা এগিয়ে নিলে দেশ জাতির জন্য তা মঙ্গলজনক হবে বলেও মনে করেন তারা। সবারই দুশ্চিন্তা যে এই দুইটি রাজনৈতিক দল একে অন্যকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখেন না শত্রু হিসেবে দেখেন, এটাই হচ্ছে আমার মতে সবচেয়ে বড় সংকট। জামাত যুদ্ধাপরাধী সংগঠন, তাদেরকে বাদ দিয়ে বাকি সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দল এই কালো গহ্বর থেকে বের হওয়ার একটা রাস্তা বের করতে হবে এবং তার জন্য সংলাপের কিন্তু বিকল্প নাই। খালেদা জিয়া মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিন্তু সেটাকে